আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা, এই পর্যন্ত আমরা এই ম পর্যন্ত বর্ণ শিখেছি। আজকে আমরা শিখব 29 জ, বৈশূন্য র, ল, তালব্যস্য এবং মূর্ধন্যস্য। তাহলে চলো আমরা শুরু করি। 29 জ এর পরে মাত্রা হবে, সেজন্য আমরা মাত্রা দিয়ে দেব প্রথমে। তারপরে এই যে আমরা ফ লিখেছিলাম, ঠিক ফয়ের মতো করে, দেখো আমি অর্ধেক লিখে রেখেছি, যে ফয়ের মতো করে আমরা অর্ধেক অংশটুকু লিখব। তারপরে সোজা উপরে উঠাবো, এই দেখো হয়ে গেল আমাদের 29 জ লেখা। এরপরে আমরা লিখব বয়শূন্য র। দেখো বর্ণটা কি বললাম, বয়শূন্য র, মূলত বয়ের মতো। তাহলে আমরা প্রথমে ব লিখে নিব। আমরা তো ব লিখতে পারি। প্রথমে মাত্রা দিয়ে নিলাম, তারপরে সোজা দাগ, তারপরে এখান থেকে একটু বাঁকা করে, তারপরে এখান থেকে এটা নিচে মিলিয়ে নিব। তারপরে একটা ছোট্ট বিন্দুর মতো একটা ফোঁটা দিয়ে দিব, এটা হচ্ছে বয়শূন্য র। তারপরে দেখো ল। ল আমরা শিখেছিলাম দন্তন্য, যেরকম শিখেছিলাম আমরা সেরকম করে ল শিখব। দেখো প্রথমে মাত্রা দিব, তারপরে সোজা দাগ দিয়ে নিচে নামাবো। তারপরে দেখো দন্তন্যতে আমরা একটা ঢেউ দিয়েছিলাম, বাট এটাতে আমরা দুইটা ঢেউ দেব। দেখো প্রথমে এই যে এখান থেকে ঢেউয়ের মতো করে এই যে একটা, তারপর আবার এখান থেকে আরেকটা ঢেউ দিয়ে তারপরে একটা বিন্দু দিয়ে দিব। এটা হচ্ছে ল। তালব্যস্য। দেখো তালব্যস্য, এই যে প্রথমে আমরা একটু হালকা বাঁকা করে অর্ধেকে নিয়ে আসব, তারপর একটা রাউন্ড করব, তারপর আরেকবার দেখো এখান থেকে এই, তারপরে এই যে এইভাবে, তারপরে সোজা করে নিচের দিকে নামিয়ে তারপর অর্ধমাত্রা দিয়ে দেব। তালব্যস্যর কিন্তু মাত্রা হয় না, অর্ধমাত্রা হয়। তারপরে মূর্ধন্যস্য। দেখো আমরা 29 জ যেভাবে লিখেছি, মূর্ধন্যস্য আমরা সেভাবে লিখব। প্রথমে আমরা 29 জ লিখে নেব, দেখো। তারপরে এই যে মাঝখানে এটা অর্ধেকে একটু দাগ দিব, এটা হচ্ছে মূর্ধন্যস্য। তোমরা সবাই এইভাবে সুন্দর করে এই 5টি বর্ণ লিখবে এবং পৃষ্ঠা ভরে লিখবে। আর আগের বর্ণগুলো আবার পড়ে নিবে, প্রতিদিন বর্ণগুলো পড়বে। আর এর আগে যে আমরা স্বরবর্ণগুলো শিখেছি সেগুলো কিন্তু মাঝে মধ্যে তোমরা প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।